আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রভু যীশু খ্রিস্ট আপনাদের অনেক ভালোবাসেন, সেই কারণে তিনি প্রতিদিন আপনার সঙ্গে কথা বলেন। এটি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। তিনি প্রতিদিন আপনাকে উৎসাহ দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, সুস্থ করছেন এবং পরামর্শ দিচ্ছেন, কারণ তিনি আপনার প্রতি এতটাই প্রেমময় এবং স্নেহশীল। আপনি কি এই জায়গাটি দেখেছেন? কি সুন্দর! এটি সুইডেন দেশের একটি স্থান। আমি এক মনোরম প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন ঈশ্বরের একজন মানুষ তিনি অতিক্রম করে আসা পথ সম্পর্কে কিছু বলছেন। গীতসংহিতা ৬৬ অধ্যায় ১২ পদে, আমরা অগ্নি ও জলমধ্য দিয়া গমন করিয়াছি, তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি স্থানে আনিয়াছ। আমরা আগুনের মধ্য দিয়েও গিয়েছি ও জলের মধ্য দিয়েও গিয়েছি। আগুন বলতে এখানে পরীক্ষা ও বিপদকে বোঝায়। আগুন যদি কাউকে ধরে তবে তা তাকে গ্রাস করে ফেলবে, কিন্তু আমরা এমন আগুনের মধ্য দিয়ে গেলেও আমাদের কোনো ক্ষতি হয় না। আমরা জলের মধ্য দিয়েও গিয়েছি, আমরা সমুদ্র এবং প্লাবিত নদী অতিক্রম করেছি, কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারেনি। প্রভুই আমাদের সেই সব কিছুর মধ্য দিয়ে পার হতে সাহায্য করেছেন। সেগুলো অতিক্রম করার পর তিনি আমাদের প্রাচুর্যময় স্থানে এনে পৌঁছিয়েছেন। আপনি হয়তো বলবেন, আমরা তাড়না, কষ্ট এবং দুঃখের মধ্য দিয়ে গিয়েছি, আর যা সমুদ্রের মতো ছিল, আর সেগুলো ছিল প্লাবিত নদীর মতো। কিন্তু প্রভু কি আপনাকে সেই সব কিছুর মধ্য দিয়ে পার হতে সাহায্য করেননি? একবার পিছনে ফিরে তাকান। আপনি কত দুঃখ, কষ্ট, দুর্দশার মধ্যে গিয়েছেন। সেগুলো কি আপনাকে গ্রাস করেছে? সেগুলো কি আপনাকে শ্বাসরুদ্ধ করেছে? সেগুলো কি আপনাকে নিষ্ক্রিয় করেছে? না, আপনি সেগুলোর মধ্য দিয়ে পার হয়ে এসেছেন, কারণ প্রভু আপনার সঙ্গে ছিলেন। এরপর কি ঘটবে? এখন থেকে আপনি প্রাচুর্যময় জীবনের পরিপূর্ণতা দেখবেন। আগুন ও জল অতিক্রম করার পর আপনি এক সমৃদ্ধ কনান দেখতে পাবেন। ঠিক একইভাবে প্রভু বলছেন, তুমি আগুন ও জল অতিক্রম করে এসেছ, তুমি কষ্ট ও দুঃখ অতিক্রম করে এসেছ। আমি তোমার সঙ্গে ছিলাম এবং তোমাকে বহন করে নিয়ে এসেছি। আমি তোমাকে চিরকাল আগুনে বা জলে দাঁড় করিয়ে রাখব না। এই সেই আশীর্বাদ যা আমি তোমার জন্য সঞ্চয় করে রেখেছি। এখন থেকে তোমার জীবন সমৃদ্ধ হবে, তা মঙ্গলময়তায় পরিপূর্ণ হয়ে বিকশিত হবে। আনন্দের সঙ্গে প্রভুর প্রশংসা করুন। আগুন ও জলের মধ্য দিয়ে পার হতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য প্রাচুর্যময় জীবনের দিনগুলি সঞ্চয় করে রেখেছ। এভাবেই বিশ্বাসের সঙ্গে আপনি তা বলুন। আজ থেকেই আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন শুরু হবে। আজ আপনি কি তা বলবেন? হে ঈশ্বর, আমরা আগুন এবং জলের মধ্য দিয়ে গিয়েছি। তুমি আমাদের সঙ্গে ছিলে এবং আমাদের সাহায্য করেছ। তুমি আমাদের প্রাচুর্যময় জীবনের দিনগুলো দেখাবে এবং চলতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি আজই আমি সেই প্রাচুর্যময় জীবন দেখতে চলেছি। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।